শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 4 মার্চ সোমবার, আর আজকে সকালবেলা সবজি কাটা দিয়ে আমার ভিডিওটাকে শুরু করছি। ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় বেলা 10:30। তো আমি এখানে শুরু করে দিয়েছি যে বাঁধাকপি কাটা। আজকে সোমবার যেহেতু আমাদের নিরামিষ হয়, তো নিরামিষ রান্না হবে। তো আমি বাঁধাকপিটা কাটছিলাম একদম সরু সরু করে, কিন্তু আমার বর এসে আমাকে শেখালো, মানে আমার আঙুলটা একটু ছুরির সামনে ছিল বলে তাই আমাকে শেখাতে আসলো কী করে নিজের আঙুল বাঁচিয়ে বাঁধাকপি কাটা যায়। তো তাই ও দেখাচ্ছে আর আমি ওকে দেখাচ্ছি যে দেখো আমি কত সরু করে কেটেছি আর তুমি কীরকম মোটা করে কাটছো। ও তাই আবার দেখাচ্ছে যে আমি এবার এইভাবে নয় এইভাবে কাটবো, তখন জিনিসটা সরু হয়ে যাবে। তো যাই হোক, এইটাই হয় আমাদের রোজকার রুটিনে। মানে এরকম ও আমাকে কাজ সারাদিন ধরে শেখাতেই থাকে, এটা নয় এটা, সেটা নয় সেটা, আর আমি শিখতেই থাকি। তো এদিকে আমার হচ্ছে ভাতের চাল ভেজানো হয়ে গেছে, ভাত বসিয়ে দেওয়া গেছে, আর ডাল ভেজানো হয়েছে। আর আমার ছেলে বারান্দায় এসে কী অবস্থা করেছে দেখো। আমি জানি ও চুপচাপ আছে, কোনো সাউন্ড ওর পাচ্ছি না মানে ও কিছু করছে। সেম এরকম ছোটোবেলায় আমার ভাই ছিল, কোনো সাউন্ড পেতাম না মানে অকাজ করতো। আমার ছেলে হয়েছে সেম, সাউন্ড পাওয়া যাচ্ছে না মানে কোনো একটা অকাজ করছে। বাইরে এসে দেখি কিছু নতুন জামা কাপড়ের বক্স ছিল, এগুলোর মধ্যে কিন্তু সব নতুন জামা কাপড় রয়েছে রাখা ছিল। ও সেগুলোকে ব্যাগ থেকে বার করে পুরো তুলে তুলে আছাড় মারছে। মানে ওর কাকা যদি দেখতো এই জিনিসটা, ওকে যে কী বকা দিত, সাথে আমরাও বকুনি খেতাম, কারণ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সব। আবার আমি সব কিছু তুলে গুছিয়ে ওকে ঘরে এনে বারান্দা দরজাটা বন্ধ করে দিলাম। আর আমার বরকে ব্রেকফাস্ট দিলাম, ও সবে খাচ্ছে কারণ ও অফিসে বেরোবে, তো স্নান টান করে এসে একেবারে খাচ্ছে রুটি আর বেগুন ভাজা। তো ওকে আমি পাঠিয়ে দিয়েছি কাজে, মানে অফিসে বেরিয়ে গেছে। তারপর আমার ছেলেকেও স্নান টান করানো হয়ে গেছে। বাঁধাকপিটা এখানে বসিয়ে রেখে আমি গিয়েছিলাম ছেলেকে স্নান করাতে। নিয়ে এসে এখন এবার বাঁধাকপিটা আমি কষছি, অলমোস্ট হয়ে গিয়েছে, সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে। আর এখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, কারণ আমি আজকে টিফিনে না কলা দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর কিছু খাইনি, 2টো কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো এখন 12:30 মতন বাজে, আর আমার এখন খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি আমার জন্য। আর এখানে আমি কার সাথে কথা বলছিল, তো আমার ছেলে নিচ থেকে প্রচণ্ড আমাকে জ্বালাতন করছে। আমি রান্নাঘরে থাকা মানে ও তো রান্নাঘরে থাকবেই, আর সমস্ত জিনিস ধরে টানাটানি করবে। ভয় লাগে, যেহেতু গরম জিনিসপত্র থাকে না, কখন কিসের মধ্যে হাত দিয়ে দেয়। আর আমার ভয়টাই হয়েছে, মানে ও কী করেছে যেন, আমার কফির কাপটা রাখা ছিল বেশ খানিকটা দূরে রেখেছিলাম, আমি জানি না ও কী করে হাত পেয়ে গেল। আমি এদিকে বাঁধাকপি করছি, ও মা দেখি পুরো কফির কাপটাকে পুরো উল্টে দিয়েছে, ওর গায়ের মধ্যে তো পড়েছে, কিন্তু লাকিলি তখন কফিটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো বলে কোনো প্রবলেম হয়নি। দিয়ে কফির জলটা যেহেতু নিচে পড়ে গেছে, ওই জল জল হয়ে গেছে, ব্যাস ও সেটা নিয়ে তো ঘেঁটে ঘেঁটে কী আনন্দ পাচ্ছে। আর কি হলো অগত্যা আমারই কফিটা খাওয়া হলো না। তো যাই হোক, তারপরে আমি স্নান টান সেরে ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে একটুখানি শুয়ে ঘুমাচ্ছিলাম। আর আমি ঘুমাতে ঘুমাতে দেখি আমার বর চলে এসেছে। আজকে আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে ও বিকেলবেলা এসে ভাত খেয়েছে, সকালবেলা যেহেতু ভাত খাইনি, আমি উঠে খেতে দিতেও পারিনি, ও নিজে নিয়েই খেয়ে নিয়েছে। তো তারপরে এখন ওই 5:30 পৌনে 6টা বাজে, এখন আমরা সবাই জেগে গেছি, মানে আমি ছেলে দুজনেই উঠে গেছি। তো উঠে 3জনে মিলে তাই একটু কথা বলছি। আর এখানে ছেলে সুজি টুজি বানিয়ে রেডি, ওকে সন্ধ্যাবেলা খাওয়াবো সুজি, আর আমি গেলাম সন্ধে দিতে। সন্ধে দিয়ে এসে সন্ধ্যাবেলা টিফিন খাবো বলে একটুখানি দুধ চা বানালাম। মানে দুধ চা না, আমার গ্যাসের সমস্যার জন্য খাই না, কিন্তু আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যে লোভ সামলাতে না পারে খেয়েই ফেলি। আর চাটা দেখেছো কি সুন্দর দেখতে হচ্ছে না, আমার কি ভালো লাগে দুধ চা খেতে। আগে না বাড়িতে রোজ দুধ চা খেতাম, কিন্তু এখন তো খাওয়াই হয় না। একটু চানাচুর মুড়ি আর দুধ চা খেয়ে নিলাম। আর এখানে বাবা ছেলে দেখো বসে বসে কি সুন্দর সিরিজ দেখছে, ওর বাবা সিরিজ দেখছে, ও চুপ করে কোলে বসে রয়েছে। আর এটা কি একটা খাচ্ছে দেখো মন দিয়ে বসে বসে। ওর ওই জামার মধ্যে এটা লাগানো ছিল, তো সেটা উঠে গেছে, ওটাকে নিজেই আর কি ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে ফেলে আর ওটাকে মন দিয়ে বসে ওটাকে আরামসে চিবিয়ে যাচ্ছে বসে বসে। তা আমি এসে কেড়ে নিয়েছি বলে ওনার রাগ হয়েছে, এখন দেখো চিৎকার করছে, ওইটা যেহেতু আমি কেড়ে নিয়েছি। তো আমার মুড়ি টুড়ি সব কিছু খাওয়া হয়ে গেছে, আর আমার ঘরে এখন অনেক কাজ আছে। আমি কালকে ওই যে অত জামা কাপড় কাচা হলো না, কালকের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেইগুলো এখনও কিছু ভাঁজ করা হয়নি। অ্যাকচুয়ালি আমি জামা কাপড় যেদিনকার করে রোদ্রে মেলা হয় সেদিন করে ওই জামা কাপড়গুলো একটু গরম থাকে, তো সবে সবে কাজ হয়, আমি ওগুলো ভাঁজ করতে পারি না, আমার হাতে একটু প্রবলেম আছে, যার জন্য আমার হচ্ছে সার্ফ আর বাসন মাজার যে সাবান ভিমবার ওগুলো জাস্ট মানে একদম ওপেন হাতে ধরাই বারণ। তাও আমি আগে তো গ্লাভস ইউজ করতাম, এখন আর গ্লাভস ইউজ করি না, কিন্তু তবুও না আমি ওই জামা কাপড় গরম জামা কাপড় আমি একদম ভাঁজ করতে পারি না, তাই জন্য আমি রেখে দিই, আমি নেক্সট ডেতে ভাঁজ করি। দেখতে একটু খারাপ লাগে, অগোছালো হয়ে থাকে ঘরটা, কিন্তু আমার কিচ্ছু করার নেই, মানে আমি দিনের দিন ওই গরম আর কাঁচা জামা কাপড়গুলো একদমই ভাঁজ করতে পারি না। তো ওই জন্য আমি না ডেলি যে জামা কাপড়গুলো ধুই, জল ধোয়া করি, বা ডেলি তো সার্ফ দিয়েই মোটামুটি ধুই নিজেদের পরা জামা কাপড়গুলো, তো ওইগুলো আমি
ঘরে তুলে আনি না, কারণ আমি বেকার নিয়ে আসবো, আমি তো সেগুলো ভাঁজ করতে পারবো না, ঘরে ভর্তি দেবে। ওই জন্য সন্ধ্যাটাও বারান্দাতেই থাকে। আমি পরের দিন সকালবেলা রোদ্দুর ওঠার আগে আবার জামাকাপড়গুলো গরম হয়ে যাওয়ার আগে, আর পরের দিন গরম হয়ে গেলেও অতটা অসুবিধা হয় না, কিন্তু দিনের দিন সার্ফ দিলে আমার খুব প্রবলেম হয়, কেন জানি না এটা হয়, তুলে নিয়ে আসি। তো যাই হোক, জামাকাপড় আমার সমস্ত ভাঁজ করে আজকে গুছিয়ে ফেলেছি। ঘরটা অগোছালো হয়ে গেলে আমার নিজেরও ভালো লাগে না। আর তারপরে চলে আসলাম আটা মেখে রুটি করতে। একটার পর একটা লাইন দিয়ে তো কাজ থাকে, তবে হ্যাঁ সন্ধ্যাবেলা অনেকটা টাইমে আমি চুপ করে বসে থাকি। আমার ওই সবসময় না কাজের মধ্যে ব্যস্ত থাকতে ভালো লাগে না। একজন আছে যারা সারাদিনই মানে কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বার করে যে কী কাজ করা যায়, কী কাজ করা যায়, কিন্তু আমি না একদম সেটা পারি না। আমি যখন ফাঁকা থাকে আমি একটুখানি নিজের মতন করে টাইম কাটাতে পছন্দ করি, সেটা ছেলের সাথে হোক বা ফোন ঘেঁটে হোক বা টিভি দেখে হোক বা এমনি বসে থেকে হোক, আমি পছন্দ করি। সবসময় কাজ করতে আমার ভালো লাগে না একদমই। তারপরে রাতে বরকে ডিনার দিয়ে দিলাম। আর আজকে নিরামিষ বাঁধাকপির তরকারি আমার বরের খুব পছন্দ হয়েছে, ও খুব আনন্দ করার জন্য আজকে খেয়েছে। আর মা বানিয়েছিল একটুখানি সুজি মিষ্টি, মানে নিরামিষ দিনকার একটু সুজি বা একটু কোনো মিষ্টি টিষ্টি কিনে আনা হয় বাইরে থেকে, তো আজকে যেহেতু বাইরে থেকে মিষ্টি কিনা হয়নি, তাই জন্য মা সুজি বানিয়ে দিয়েছে। আজকে রান্নাটা ভালো হয়েছে বলে আমার বর খুশি খুশি খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নিয়েছি। খেটে ঘরে চলে এসেছি, এসে আমার মুখটাও ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। আমি একবারে খেয়ে উঠে যখন মুখ দিই তখন ফেস ওয়াশ করে চলে আসি, নয়তো না পরে আর হয়ে ওঠে না। তারপরে এদিকে বিছানা ঝাড়বো বলে রেডি হয়ে গেছি। আর আমার ছেলে কোত্থেকে একটা আমাদের মানে ওই ঘরের ঝাঁটা নিয়ে চলে এসেছে বিছানা ঝাড়ার জন্য। আমাকে তো আর কোনো কাজই করতে হবে না, সব ওই করে দেবে মনে হচ্ছে। তো এদিকে ওই যে দেখো ঝাঁটা নিয়ে চলে এসছো বিছানা ঝাড়বে বলে, মানে। আর তারপরে দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা শোবো। আমার এখনও যদিও কাজ হয়, ভিডিও এডিট করতে হবে। আর এখানে দেখো বাবা ছেলে কি করছে, এটা হচ্ছে পাপা বেটু একটা মুভমেন্ট হচ্ছে, দুজনে মিলে কত কথা বলছে। আর আমার ছেলে না বাইরে রাত্রিবেলা করে কুকুর ডাকলে না ওটা খুব ভয় পায়, তো ও কুকুর একটা মনে হয় কিছু ডেকেছে, তো সেটাই ওর বাবাকে এক্সপ্রেস করেও বোঝাচ্ছে যে বাইরে আছে, ভয় আছে, সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছে। আর আমি ওদের এই মুভমেন্টটাকে ক্যাপচার করে রাখছি, কারণ বড় হয়ে যাবে যখন আর মানে সেইভাবে আমরা ওকে পাবো না। বড় হয়ে গেলে স্বাভাবিক ব্যাপার যে বাচ্চাদেরকে এখন যেভাবে পাচ্ছি সেভাবে তো পাওয়া যাবে না, তো তখন এই মুভমেন্টগুলোই আমাদের বুড়ো বয়সের সম্বল থাকবে, প্লাস হচ্ছে ছেলেকেও দেখানো যাবে যে দেখ তুই কী করতিস। তো এই জন্যই সব কিছু রেকর্ড করে রাখি মোটামুটি। আর ইউটিউব হওয়াতে কিন্তু এটা একটা দারুণ সুবিধা হয়েছে, ফোন থেকেও বাই চান্স ডিলিট হয়ে গেলে সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবেই থেকে যাবে, যদি চ্যানেলটা ঠিক মতন থাকে তো। তা যাই হোক, আর বেশি কথা বলবো না। এবার আমাকেও দেখাচ্ছে যে আছে বাইরে, আমি এসেছি যে দেখতে পেয়েছি, আমাকে এবার দেখাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।